আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ঠিক আছে, তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খায়বর থেকে চিরতরে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে, তোদের উটগুলো দুর্বল হয়ে যাবে। বেশি দিন যেতে হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ইহুদিদেরকে খায়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন, তোদেরকে আমি সেদিন পর্যন্ত অনুমোদন করছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। তারপরে তোকে লক্ষ্য করে বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খায়বর থেকে চিরতরে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো তোদেরকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে। আজকের নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের দিন এসেছে। কোথায় পালাবি পালা। আপনারা জানেন, আমি যখন দেওবন্দে পড়েছি তখনও ইন্ডিয়ার হিন্দুরা আমাদের দেওবন্দ মাদ্রাসার সুইপারগিরি করেছে, বাথরুম পরিষ্কার করেছে। যেই হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুর এত সাহস হলো কি করে? তারা বাংলাদেশে পর্যন্ত আলেম ওলামাদেরকে গায়েব করে নির্যাতন করে তারপরে আবার নাটক চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রোম সম্রাটের দরবারে কোন এক মুসলিমের গালে থাপ্পড় মেরে কাফের উল্লাস করছিল। মুসলিম লোকটি তখন চিৎকার মেরে বলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর রোমের দরবারে বসে আমি মুসলিম হওয়ার কারণে আমার গালে থাপ্পড় মেরে ওরা উল্লাস করছে, মজা করছে। কিয়ামতের মাঠে কি জবাব দিবে আল্লাহর কাছে, সেজন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলিমদের গোয়েন্দা সেখানে ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছানো হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডেকে বললেন, যত অস্ত্রের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন সব খুলে দেওয়া হলো। যত দ্রুত সময়ে পারা যায় ওই মুসলিম ভাইকে ওখান থেকে উদ্ধার করতে হবে এবং যেই কাফের তার গালে থাপ্পড় মেরেছে তাকেও ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয়নি, মুসলিম গোয়েন্দারা সেই মুসলিমকে উদ্ধার করে এবং ওই কাফেরকে ধরে এনে খলিফাতুল মুসলিমের সামনে হাজির করলো। খলিফাতুল মুসলিমিন বললেন, ওহে আমার মুসলিম ভাই, সেই রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল, এই কাফের তোমার সামনে বসে আছে। সজোরে থাপ্পড় মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নেওয়া হলো। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে বন্দী করে রাখবো না, আমি তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি, কোন মুসলিমের গালে থাপ্পড় মেরে কেউ মজা করলে, উল্লাস করলে মুসলিম বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে থাকে। সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে নিরাপদে রোম দরবারে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি।
ভাই স্লোগান দিলে জোরে দিবেন, যাতে করে ওদের নেত্রী দিল্লি পালিয়ে গেছে, ওর অনুসারীরাও যেন 3 লাফ দিয়ে দিল্লি পার হয়ে গঙ্গা গিয়ে পড়ে যায়। ভাইরা আমার, আজকে মুসলিম উম্মার এই অবস্থা কেন? কারণ তালাশ করার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইউশিকু আন তাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিকগুলো বিভিন্ন জোট গঠন করে, যেমন বর্তমানে ন্যাটো, জাতিসংঘ এরকম জোট গঠন করে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য, ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে সুন্দর করে আদর করে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র 1,00,000 সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস হবে কোত্থেকে? তখন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় তুফানের তোরে যেমন অনেক বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, অথবা তুফানের উপরে যেমন ভাসমান কচুরিপানা খড়কুটা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে এবং তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবে, ওহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুটো সমস্যা হবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, ইমানের পরিবর্তে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত তোমাদের অন্তরে বসে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে, তোমরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তার চেয়ে বেশি অপছন্দ করবে। আমাদের দুটো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যেখানেই যাই সেখানেই শুনি অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়েছে। আমি বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি ভিতরে আর একটা শক্তি বাহিরে। একটা শক্তির সম্পর্ক আত্মার সাথে, আর একটা শক্তির সম্পর্ক লোহার সাথে। একটার সম্পর্ক হচ্ছে মক্কার সাথে, আর একটার সম্পর্ক মদিনার সাথে। একটার সম্পর্ক হচ্ছে তাওহীদ, আর একটার সম্পর্ক আল হাদিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের অন্ধকারে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছেন। তিনি শুরুতে তা করেননি। কারণ হচ্ছে, এই মূর্তিগুলো এখন ভাঙলে কালকে ওরা আবার শক্তিশালী করে আরো শক্ত করে বানাবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই লোকগুলোর অন্তরে যে মূর্তির ভালোবাসা আছে, মূর্তির প্রেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে কলবের ভিতরে তাওহীদ বসাতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু হলো। আমার ছাত্র ভাইয়েরা, বুখারী যারা পড়েছো তারা জানো, আল্লাহর নবী খায়বর বিজয়, আল্লাহর নবী সেই হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। তার মধ্যে একটা পত্র লিখেছিলেন তৎকালীন সুপার পাওয়ার বাদশা হেরাকেল, রোমের সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে যখন চিঠি পৌঁছেছিল, তখন তিনি ফিলিস্তিনে অবস্থান করছিলেন। চিঠি পাওয়ার পরে বললেন, দেখো মক্কার কোনো ব্যবসায়ী দল এখানে আছে কিনা। ঘটনাক্রমে সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন
আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী দল ওইখানে অবস্থান করছিল। আবু সুফিয়ানদেরকে ডাকালো। বাদশাহ তাদের মধ্যে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে? লোকের আবু সুফিয়ানকে দেখিয়ে দিল, তাকে সামনে বসালো, বাকিদেরকে পিছনে বসালো। এরপরে সেই বাদশাহ হেরাকেল বলেছিল, আমি ওকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে পিছনের লোকেরা সমর্থন দিবে, উত্তর ভুল দিলে ধরিয়ে দিবে। এরপরে সে এক এক করে প্রশ্ন করেছিল। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেই প্রশ্নের বর্তমানে আজকে আমাদের মেয়েরা হিন্দুদের সঙ্গে প্রেম ভালোবাসা করে, যেটার অবর্তমানে আমাদের যুবকরা সেই খ্রিস্টান হয়ে যায়, যেটার অবর্তমানে আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে ভয় করি, যেটার অবর্তমানে আমরা বিভিন্ন তাবিজের আশ্রয় নেই, সেটা হচ্ছে, জিজ্ঞেস করেছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সুখতাতান লিদীনিহি। কোন ব্যক্তি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে প্রবেশ করার পরে, দ্বীন গ্রহণ করে মুসলিম হওয়ার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, বললেন না, এমনটা হয় না। তখন সেই বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিদু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের প্রকৃতি, ঈমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, এরকম যদি কারো অন্তরের সঙ্গে ঈমান মিশে যায়, ঈমান একাকার হয়ে যায়, সেই ব্যক্তিকে যত অত্যাচার করা হোক, জুলুম নির্যাতন করা হোক, আগুনে পোড়ানো হোক, কখনো তাকে চুল পরিমাণ ঈমান থেকে সরানো যায় না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের প্রথম বৈশিষ্ট্য, এটাই ছিল মক্কার শিক্ষা, এটাই বর্তমানেও প্রযোজ্য। আপনারা জানেন, একটা মূর্তিকে মানুষের এই প্রজন্মের কলবে বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে সেই মূর্তি, স্কুল কলেজের সামনে মূর্তি, বই পুস্তকে সেই মূর্তি, রেডিও টেলিভিশনে সেই মূর্তি, সব জায়গায় সেই একই মূর্তিকে স্থাপন করা হয়েছিল। কিন্তু কলবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের কলবের ভেতরে এমন ঘৃণা তৈরি করে দিলেন, সেই ঘৃণার বহিঃপ্রকাশ যেদিন ঘটেছিল, সেদিন সেই ১.৫ যুগ ধরে বসানো সকল মূর্তি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে গুড়িয়ে দিয়েছিল। যেটা ভাঙ্গা সম্ভব হয় নাই, সেটা ক্রেন লাগিয়ে, রশি লাগিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিল। এটাই হলো প্রথম কাজ। খবরদার, তোমরা যারা ভবিষ্যৎ দায়িত্বশীল হচ্ছ, তোমাদের মনে রাখতে হবে, আবেগ দিয়ে নয়, দুটো পটকা মেরে মুজাহিদ হওয়া যায় না। আমরা জিহাদের কথা বলি, তবে তার মানে এই নয় যে দুটো পটকা মেরে তুমি মোল্লা রহমানের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম। জেনে রাখবে, জিহাদের কতগুলো পদ্ধতি আছে। প্রথম পথ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী যেই কাজ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে ঈমানি বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ রোপণ করেছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন। এমন ঈমান শিক্ষা দিয়েছেন, যেই ঈমান যাদের ভিতরে ঢুকেছে, উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়েছে, তারপরও আহাদ আহাদ জিকির শুরু হয়েছে। যে ঈমান, তার স্বামী ইয়াসিরকে হত্যা করা হলো, ছেলে আম্মারকে নির্যাতন করা হচ্ছে, আবার তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে, আর বলা হচ্ছে ঈমান ত্যাগ করো। কিন্তু সুমাইয়ার মুখ থেকে তখন আওয়াজ আসছে, আল আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ঈমান, যে ঈমান খুবাইবের মতো ঈমান, যখন তাকে শুলিবিদ্ধ অবস্থায় একদিকে হাতে তাকে কড়া মেরে রাখা হয়েছে, লোহা মেরে আটকে রাখা হয়েছে, পায়ে লোহা মারা হয়েছে, অঙ্গগুলো কেটে ফেলা হচ্ছে, সেই মুহূর্তে বলা হচ্ছে, তোমার জায়গায় তোমার নবীকে রেখে দেওয়া হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক। এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব। সেই মুহূর্তে সেই শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন, তোরা কি মনে করেছিস
আমাদের জীবনের মূল্য আমাদের নবীর চেয়ে বেশি। জেনে রাখবি আমি খোবায়েব আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, আর আমার নবীর পায়েটা কাটা বিদ্ধ হবে, তাও মুহূর্তের জন্য বরদাস্ত করতে রাজি নই। এরপরে তিনি কবিতা পড়েছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসালি সিলবিন মুমাজ্জাই। প্রথম হচ্ছে সেই কলব তৈরি করা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যেই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বহন করার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আবার এক জায়গায় বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি একটা ভারী কল আপনার উপর নাযিল করতে যাচ্ছি। ইলাহুল আলামিন, এত বড় কল, এত বড় ভারী জিনিস আপনি কি করে মুমিনদের কলবে নাযিল করলেন? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। কোরআন যদি পাথরের টুকরায় লিখে দিতাম হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে, কাগজের টুকরায় চামড়ায় লিখে দিলে ধুলাবালু নষ্ট করে দিবে, আর কাঠের টুকরায় লিখে ঘুন পোকা খেয়ে ফেলতে পারে। আমি সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য পাহাড়কে নয়, কাঠকে নয়, কাগজকে নয়, চামড়াকে নয়, আমি আমার বান্দাদের কলবকে নির্বাচন করেছি। কলব, কোরআন কি করে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূর্যের আলো যেরকম ভাবে চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে পৃথিবীতে রাতের বেলায় আলো দেয়, মিষ্টি দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান ভারী কোরআনকে নবীর সিনার ভিতরে প্রথমে নাজিল করে ঠান্ডা করে, আলা কলবিকা, নবীর কলবে নাজিল করে ঠান্ডা করে, তারপরে প্রত্যেকটা হাফেজের কোরআনের ভিতরে স্থানান্তর করেছে। এটা হচ্ছে প্রথম কাজ, কলব। এমন একটা কলব ঠিক করা, এমন একটা ঈমান ঠিক করা, যেই ঈমান দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নত করবে না, যে ঈমানের ভিত্তি হবে ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করবে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, সবে নাই। অর্থাৎ একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, লা ইলাহা মানে হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে অন্তরের থেকে, কলব থেকে যত গায়রুল্লাহ আছে, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মোদিওয়ালা, জনকওয়ালা, ঘোষকওয়ালা, যত নেতা নেত্রী আছে সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানবে, কাকে? এটাই হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দুই হাত। মাদ্রাসার ছাত্র ভালো করে শুনো, আল্লাহ এরপরে বলেছেন ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই, মাসাকা মানে এমনি ধরা, ইসতামসাকা শক্তভাবে ধরা। যদি তুমি কোনো জিনিস ধরে ঝুলতে চাও, এক হাতে ধরলে শক্তভাবে ঝোলা হবে না। সেজন্য আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনে যারা এই দুই শর্ত পূরণ করেছে, ফাকাদ ইসতামসাকা, তারা শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত মজবুত হাতল, আল্লাহর রশি ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো পাওয়ার নেই যা তাদেরকে পরাজিত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, ধ্বংস করতে পারে, কারণ তাদের সম্পর্ক কার সাথে? এ কারণে ভালো করে শুনো, এখন নির্বাচন এসে গেছে, অনেকেই স্লোগান দিবে ওই নেতা আছে, আর সবাই বলে আছে, তারপরে কোন নেতা, অমুক নেতা। এবারে তোমাদেরকে বলি শুনো, এই আবু জাহেলদের স্লোগানের প্রতিবাদ করে কোরআন বলেছে ওদের কোনো নেতা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন মুমিনদের মাওলা হচ্ছেন কে?
ওয়ান্নাল কাফিরিনা, আর যারা কাফের তাদের যত অস্ত্র থাকুক, অংশ জনবল থাকুক, যত লিডার থাকুক, নেতা থাকুক, মোদি থাকুক, লীগ থাকুক, শ্রমিক লীগ, দর্শক লীগ, যত লীগ আছে সবগুলো আল্লাহ বলেছেন লা, ওদের কোনো মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে ভয় পেয়ে যান নাই, তাঁবুর থেকে বেরিয়ে আসলেন, হাত রেখে দিলেন আর বললেন, ইয়া সাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলে শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাস সাক্ষী 1400 সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন, সঙ্গে সঙ্গে কবিতা পড়া শুরু করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এই খবর চলে গেল মক্কায়, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওসমানকে সঙ্গে করে নিয়ে আসলো আর বলল, না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, আমরা তাকে মেহমানদারি করছিলাম, এই যে ওসমান চলে এসেছে আমরা সন্ধি করব। ও মুসলিম জেনে রাখো, মক্কার কাফের ভয় পেয়েছে, এখনো মাঝে মধ্যে ওই যে চট করে ঢুকে পড়বো, ওটা সেই ওসমান হত্যার গুজব ছড়িয়ে দিয়ে যেভাবে মুসলিমদেরকে পরীক্ষা করেছিল, ঈমানের চেতনাকে পরীক্ষা করেছিল, ঠিক তেমনি ভাবে সেই পলাতক স্বৈরাচারী লেডি ফিরাউন মাঝে মধ্যে হুচকি মারে, মাঝে মধ্যে চট করে ঢুকে পারবো। এই সমস্ত বারে তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবীরা যেরকম ভাবে হুদায়বিয়ায় নবী নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, আবার সাহাবাগণ জীবন উৎসর্গ করেছিলেন, আমাদের মুসলিম ভাইরা এখনো কারাগারে আছে, বিভিন্ন জায়গায় তারা এখনো বন্দী হয়ে আছে। কোরআন তোমাদেরকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে যুবকেরা তোমাদের আর কি হলো, আল্লাহ রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও, মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম ও দোষিত জনপদ থেকে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, তোমার পক্ষে নাসির পাঠাও। ও আমার ভাইয়েরা, জিজ্ঞেস করতে চাই, আজকে আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে এই আহ্বান চলে আসছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে কে কে তৈরি আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम मुर्दार बन, तुम दिए बाद मुखालिफ से ना घबरा ऐ उकाब, तुम दिए बाद मुखालिफ से ना घबरा ऐ उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।